ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে সেই মসজিদে কিন্তু জুমার নামাজ আদায় করে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং সেখানে এসে কিন্তু তিনি তার কবর জিয়ারত করবেন। যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জুমার নামাজ আদায় করে কিন্তু তিনি চলে এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে। সেখানে শুয়ে আছেন শরীফ ওসমান হাদি। বিদ্রোহী কবি কাজী নজরুলের যে সমাধিস্থলটি রয়েছে তার পাশেই কিন্তু শুয়ে আছেন শরীফ ওসমান হাদি এবং জুমার নামাজ আদায় করে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে কিন্তু কবর জিয়ারত করতে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এসেছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা ৮ আসনের যে অলিগলি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তার যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছিলেন এবং জুমার নামাজ আদায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে। সালাত আদায় করে কিন্তু তিনি শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থলটি রয়েছে সেখানেই কিন্তু এসেছেন এবং তার যে কবর রয়েছে সেটি কিন্তু জিয়ারত করছেন। অনেকেই কিন্তু এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেখানে কিন্তু অনেকেই কবর জিয়ারত করছেন এবং হৃদয় বিতারক যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। হৃদয় বিতারক যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দেশের দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এসেছেন শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেই কবর জিয়ারত করতে কিন্তু অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে জামে মসজিদ যেটি রয়েছে সেখানে কিন্তু জুমার নামাজ আদায় করে কিন্তু তিনি শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেই কবর জিয়ারত করতে কিন্তু এসেছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু জুমার নামাজ আদায় করে কিন্তু তিনি শহীদ শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেই কবর জিয়ারত করতে কিন্তু এসেছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।